গুড মর্নিং এভরিওয়ান, আমি কস্তুরী। আমার ব্লগ কলকাতা টু আয়ারল্যান্ডে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আজকে শনিবারের সকাল, ঘুম থেকে উঠে একটু পাঁঠার মাংসের ঝোল আর ভাত খেতে ইচ্ছা করছে। তাই যেমন ভাবা তেমনি কাজ, বেরিয়ে পড়েছি দুজনে মাংস কিনতে। চলো তোমাদেরকেও নিয়ে যাই, তোমরা দেখো এখানের বুচার শপটা কেমন হয়। আমরা চলে এসেছি বুচার শপে, আর সামনেই দেখতে পাচ্ছ রাখা আছে গোটমিট। গোটমিট মানে পাঁঠার মাংস। পার কেজি ওই 15 ইউরো মতন করে দাম চলছে। মাটন, ল্যাম্ব, বিফ, চিকেন এখানে কিন্তু সবই পাওয়া যায়। আচ্ছা, মজার একটা ব্যাপার বলে রাখি, মাটন মানে কিন্তু আমরা কলকাতায় রেয়াজি খাসিকেই বুঝি। এখানে কিন্তু মাটন মানে বৃদ্ধ ভেড়াটাকে মাটন বলে, আর কচি ভেড়া হচ্ছে ল্যাম্ব। আর একটা ব্যাপার, আমরা যেমন কলকাতায় মাংস কিনতে গেলে কি করি, বলি না পাঁঠার মাংসের দোকানে গিয়ে সিনার পিস দাও বা রানের পিস দাও। এখানে কিন্তু ওরকম বলার কোনো সুযোগই থাকে না, খালি বলতে হবে কতটা পরিমাণ লাগবে, ওরা সেটা প্যাক করে দেবে। আর আগের থেকে এগুলো সব পিস পিস করে কাটা থাকে। এই দোকানে কিন্তু কিছু কিছু চিকেন ম্যারিনেটেড করাও পাওয়া যায়। নট অনলি চিকেন, মাটন, বিফ সবই দেখতেই পাচ্ছ ম্যারিনেটেড করাও আছে। আমাদের এখান থেকে একটু চিকেন নেওয়ার আছে, আমরা বলে দিয়েছি, দেখো উনি কাটছেন। আর এই বুচার শপের চিকেনের টেস্ট না খুব ভালো হয় অন্য দোকানের তুলনায়, মানে ধরো ওই টেস্কো, লিডলের তুলনায় এই বুচার শপের চিকেনের টেস্ট সত্যিই ভালো। আর এই দেখো এখানে কিন্তু ফ্রেশ চিংড়িও পাওয়া যাচ্ছিল। আমাদের এখান থেকে মাংস বাজার করা শেষ, যাচ্ছি বাড়ি। আর বাইরে কিন্তু বেশ ভালো রোদ দিয়েছে। রোদ দেওয়া মানেই কিন্তু ঠান্ডাটা বেশ ভালো পড়বে আজকে। ভালোই হলো, পাঁঠার মাংস আর বাইরে ওরকম ঠান্ডা, জমে পুরো ক্ষীর। পৌঁছে গেছি বাড়ি, আর দেবমাল্য এখানে মাংসটা ভালো করে ধুয়ে নিচ্ছে। মাংস ধোয়ার কাজটা আমি সবসময় দেবমাল্যকেই দিই, ও এই কাজটা খুব ভালো করতে পারে। মাংস ধোয়ার পর্ব শেষ, এবার মাখার পর্ব হচ্ছে শুরু। তো মাখার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি টক দই, তারপরে দিচ্ছি হচ্ছে একটু হলুদ, একটু নুন, তার সাথে দিচ্ছি সাদা তেল আর কাশ্মীরি রেড চিলি পাউডার। এটাকে দিয়ে ভালো করে এটা আমি একটু মেখে রাখবো। আর এখানে দেখো মাংসের পিসগুলো না খুব ছোট ছোট। এত ছোট করে যে এরা কেন কাটে ভগবানই জানে। আমাদের যেমন কলকাতায় একটু বড় বড় পিস হয়, এখানে কিন্তু তুমি সেটা পাবে না, খুব ছোট ছোট। আর এগুলো কিন্তু সব কচি পাঁঠা। ম্যারিনেশন কমপ্লিট, এবার চটপট প্রেশার কুকারে আমি তেলটা গরম করে নিচ্ছি, দিয়ে দেব আলু। আলুগুলোকে প্রথমে ভেজে আগে তুলে রাখতে হবে। বাঙালিদের মাংসের ঝোলে আলু থাকবে না এ তো হতেই পারে না, তাহলে তো মাংসের ঝোল পুরো ফ্লপ হয়ে যাবে। আলু আমাদের খেতেই হবে। চলো এবার আমি একটু এলাচ ফোড়ন দিয়ে তারপরে কিন্তু পেঁয়াজগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপরে আমি অ্যাড করে দেব হচ্ছে ওই ম্যারিনেট করে রাখা মাংসটা। আর মাংসটা অ্যাড করে ওই ধরো মিনিট 2-1 মতন নাড়াচাড়া করে আমি অ্যাড করে দিয়েছিলাম আদা, রসুন, লঙ্কা আর টমেটোর পেস্ট। এই পেস্টটা দিয়ে আরও 5-10 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর আমি যেটা অ্যাড করেছিলাম সেটা হচ্ছে একটু এলাচ আর দারচিনির গুঁড়ো। আমার আসলে এই দারচিনি আর এলাচের গুঁড়োটা ভীষণ ভালো লাগে, তাই আমি দেখবে আমার সব রান্নার ক্ষেত্রে এইটা ইউজ করে থাকি। এইটা একেবারেই আমার ভালো লাগে বলে। তোমাদের এটা করতে হবে এমন কোনো মানে নেই, তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটাই ইউজ করবে। আসলে আমার মনে হয় রান্নাটা একটা শিল্পের মতন, তুমি প্রত্যেক দিন একটা নতুনত্ব আনতে পারবে এই রান্নার মধ্যে। আর দেখবে, আমি তো আগেও বলেছি, আমাদের প্রত্যেকের হাতের রান্না একে অপরের থেকে আলাদা। তা এখানে কিন্তু কোনো নির্দিষ্ট রেসিপি বলে ওরকম কিছু হয় না, তোমাদের যেটা ইচ্ছা সেটা দেবে, আর দেখবে দেওয়ার পরে তোমাদের রান্নায় একটা আলাদাই মাত্রা এনে দেবে। তোমরা দেখতেই পাচ্ছ মাংসটা কিন্তু ভালোভাবে কষানো হচ্ছে। এই পর্যায়ে কিন্তু আমি অ্যাড করলাম একটা গোটা রসুন, কারণ গোটা রসুন যদি অ্যাড করে থাকো তাহলে তার স্বাদ অতুলনীয় হবে। তোমরা অ্যাড করে দেখো, তোমাদেরও খুব ভাল লাগবে টেস্টটা। যখন তোমরা দেখবে মশলার থেকে একদম তেলটা ছেড়ে দিচ্ছে, তখন বুঝতে পারবে তোমাদের কষানো একদম প্রপারলি ডান। এই মুহূর্তে তোমরা কিন্তু গরম জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একদম প্রেশার কুকারে ঢাকনা আটকে ঠিক গুনে গুনে 2টো সিটি দেবে। আর সিটিটা যখন দেবে তখন গ্যাসের ফ্লেমটা হাই রাখবে। 2টো সিটির পর ঢাকনাটা খুলে ভালো করে নাড়াচাড়া করে ওই যে ভেজে রেখেছিলাম যে আলুগুলো,
সেগুলো অ্যাড করে দেব। সেগুলো অ্যাড করেও আবার কিন্তু আমি এখানে 2টো সিটি দেব। মোট আমার এই মাংসটা করতে 4টে সিটি লাগছে। আর এদিকে আমি একটু করে নিচ্ছি আমের চাটনি, কারণ আমার একটু লাস্ট পাতে চাটনি আর পাঁপড় চাই। চলো এবার দেখি মাংসের ঝোলের কি অবস্থা। ওই তো, মাংসের ঝোলকে তো দেখে ভালোই মনে হচ্ছে। আর এই অবস্থায় আমি এখন দিলাম একটুখানি গরম মশলা। গরম মশলা অ্যাড করে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। দেখলে তো আলুগুলো কিন্তু গলে যায়নি, একদম পারফেক্ট হয়েছে। আমি আর আমার বর যখন ভাতের সাথে পাঁঠার মাংস খাই, তখন ওই লাল লাল ঝাল ঝাল ঝোলটাই বেশি প্রেফার করি। তোমরা কেমন খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। এই দেখো, রংটা কিন্তু খাসা হয়েছে। বরমশাই স্নান করে পরিপাটি হয়ে খেতে বসে পড়েছে। শীতের দুপুরে মাংসের ঝোল, ভাত, চাটনি, পাঁপড়, আর কি চাই। ও বেজায় খুশি। শীতের বেলা এত তাড়াতাড়ি চলে যায়। ওই দেখো, বাইরে কিন্তু সন্ধে নেমে আসার আগের মুহূর্ত এখন। চলো আজকে তাহলে আমি আমার বকবক এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো। খুব শিগগিরই আবার আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হব। ততক্ষণের জন্য টাটা।